আমরা ঘুরতে যাব পাকুয়া 12 মাইলের নতুন একটা ধাবা বা পার্ক যাই বলো রেস্টুরেন্ট সব কিছু মিলিয়ে একটাই যাব। তো মানে যেখানেই যাই না কেন লাথি মারুম। এই যে নায়িকা নাটক করতেছে, নাটক। এদিকে ও রেডি, এদিকে আমিও রেডি, আর এদিকে নাটক কি নাটক করতেছে। এতগুলো ড্রেস চেঞ্জ করলো কেন ভাই? তুই জানিস না যে তুই কোনটা পরবি? হ্যাঁ তুই জানিস না? লাস্টে এই যে এটা পরছে, কেমন লাগছে কেমন লাগছে পেনদের মতো। আর এই যে আমাদের গুন্ডু গুন্ডু, ও তোর পেটটা রুম দেখা তো। প্যান্টটা দেখো ওই যে এরকম পেটটা চাপে দিস দে, দেখো পেয়ার দেখো। বডি পিটার। চলো আমরা কি করছি তোমাদের দেখাই, আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। টিং 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 নাটক নাটক দেখো। তারপরে বেরিয়ে পড়লাম। আর এই দেখো বাড়ির সামনেই হাজার হাজার টোটো, মানে আমাদের এই বাড়ির 3টে টোটো, আরও 2টো আছে এখন নেই। তো আমরা কাকার টোটোতেই যাব। তো পাকুয়াতে কাকার টোটোতেই গিয়েছি আর দারুণ মজা করছি। আমরা 3জন একসাথে কোথাও গেলে সেখানে ভাই মজা হোক বা না হোক হাসি ঠাট্টা হবেই, মানে কোনো না কোনো কথা নিয়ে আমাদের হাসতে হবে, গল্প করতে হবে, মানে মস্তি চলবে আর কি, বুঝলে। আর যাই হোক, এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, বেশ ভালো লেগেছে। তো তোমরা এই লং ভিডিওটাও দেখো, বেশ মজা হবে। তার কারণ এখানে আমরা আছি 3 শয়তানি একসঙ্গে, ভাবতে পেরেছো? তারপরে বলতে বলতে আমরা চলে এলাম সেই পার্কে। পার্ক বলো ধাবা বলো, মানে সবটাই বুঝতেই পারছো, দেখে বুঝতে পারো রেস্টুরেন্টের মতো, মানে দাদা ভাই। তোমরা হয়তো অনেকেই চেনো, নতুন হয়েছে 12 মাইলের, পাকুয়া থেকে 12 মাইল যেতে দাদা ভাই রেস্টুরেন্ট। তো সেখানে আমরা 3 বোন দোল খেয়ে নিলাম। আর দোল খেয়েছি একটু না, মানে মিনিমাম 1 ঘন্টা 45 মিনিট ওখানে আমাদের সময় কেটে গেছে। তারপরে একজন করে ঢং করে আবার করছিলাম, কারণ আমাদের স্লো মোশন ভিডিও বানাতে হবে, তাই না? সেই কারণে। তো বলতে বলতে কিছুক্ষণ এসে তারপর রোদ্রে বসলাম, অনেকক্ষণ টাইম কাটালানোর পরে। তো রোদ্রে বসে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা তোমরা কে কে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ। আর কত সুন্দর করেছে। আর রাত্রে যারা আসবে তারা তো মানে বুঝতেই পারছো, যেহেতু নতুন অনেক জিনিসই হয়েছে, আরও হবে, ওয়েট করো, সব জিনিস হচ্ছে ধীরে ধীরে। আর এদিকে তোমার তো সবুজ প্রকৃতি দেখতেই পাচ্ছ, এখানেও বেশ ভালো লাগছে। আর আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, আর মানে দেখলে মন ভরে যাবে। যারা আর কি শহরে বা টাউনে থাকে তারা যদি এরকম জায়গায় আসে, মানে খোলা আকাশের নিচে খেতে খেতে সবুজ পরিবেশ দেখবে, বেশ ভালো লাগবে, বেশ মজা লাগবে। আর আকাশের খোলা নিচে তো বেশ ভালোই লাগে, তাই না? তারপরে এখন তো ঠান্ডা পড়েছে, আর বলতে বলতে তারা চাউমিন খাবে দেখে চিকেন চাউমিন অর্ডার করেছে। দেখো চিকেন চাউমিন খেতে খেতে সেলফি নিচ্ছে একজন, আর একজন চুল বেঁধে নিচ্ছে যাতে তার নাকি তাড়াতাড়ি খাওয়া হয়। আর এটা শেষ না হতে এদিকে আবার ললিপপ আর পকোড়া চলে এসছে। যাই হোক, তোমাদের এই 3টের মধ্যে কোনটা বেশি ফেভারিট লাগে? আর এদিকে দেখো, আমি যেখানেই ভাই ললিপপ খাই, জানি না কেন আমার খুব মানে ভেতরেরটা খেতে আর কি খুব ঘেন্না লাগে। যাই হোক, তোমরা কোনটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তারপর আমরা কুটুমা কুটুম গানে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। মানে সত্যি কথা বলতে আমরা এত গল্প করেছি, টাইম পাইনি। আর এদিকে দেখো পোজ খাচ্ছে শয়তান্নিতে, আমাকে না দিয়েই। আর লাস্টে চা খেলাম, আর চা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ সময় তো আমাদের জন্য বসে থাকবে না, আমরা সময়ের জন্য বসে থাকবো, কি তাই না? তো চা খাওয়ার পরে ঢং করে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় আমি একটু বাজার করে নিয়েছি, বাজার করেছি রসুন, আলু আর হচ্ছে মাংস, চিকেন। তার কারণ বাড়িতে গিয়ে দেখবো মা পিঠে বানাচ্ছে আর আমি মাংস রান্না করবো, তারপরে মাংস পিঠে খাবো। আর কে মাংস পিঠে খেতে ভালোবাসো, বিশেষ করে সাজপিঠের সাথে মাংস পিঠে আমার ভীষণ ভালো লাগে। আর এসেই দেখো বলতে বলতে দেখেছো মা সাজপিঠে বানিয়েছে। আর এই দেখো তোমাদেরকে মা দেখাচ্ছে, আর কত সুন্দর হয়েছে না সাজপিঠেগুলো। যাই হোক, আমি এখন পিঠে খাই। তোমরা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। নেক্সট ভিডিও আবার আসবো, টাটা।